السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين، صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, জোনাসুর দক্ষিণপাড়া মুন্সিবাড়ি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমী দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারকাতুহুম। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন হযরত মাওলানা আসগর আলী আনসারী সাহেব হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব জোনাসুর দক্ষিণপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ শাহ মোহাম্মদ মহিউদ্দিন ইবনে কামরুজ্জামান, মুহতামিম মাজরা ফাতেমা এতিমখানা। আসলে এই কামরুজ্জামান সাহেব ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একটি ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আসলে সময় স্বল্পতা, অল্প কয়েকটা কথাই বলব। এই মাহফিলটা হতে পারে দেখার দৃষ্টিতে আমার আপনার কাছে অনেক ছোট, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক দামি মজলিস, অনেক দামি প্যান্ডেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা আজমাইনদেরকে বললেন, সাহাবা আজমাইন তোমরা সকলেই জান্নাতের বাগানে বসে যাও। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু বারবার করে জান্নাতের প্যান্ডেলে বসতে বলেন, জান্নাতের বাগানে বসতে বলেন, জান্নাতের বাগান কোনটাকে বলা হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যেখানে কোরআন হাদিসের কথা হয়, আলোচনা হয়, মজমা হয়, সেখানেই জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে, সেটাকে জান্নাতের বাগান বলা হয়। তা আজকে যে জান্নাতের বাগান, এটার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি বলেন? নিঃসন্দেহে এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসবে কারা? জান্নাতি মানুষ হবে যারা। আসলে এই মাহফিলটা যারা ইন্তজাম করেছেন, সব কিছুর সমন্বয় করে মাহফিলটা হয়েছে। যেমন এই পোস্টারিং, মাইকিং, লাইটিং, মাইক, তারপরে এই সামিয়ানা, সব কিছু মিলেই কিন্তু বক্তা, সব কিছু মিলেই কিন্তু একটা মাহফিল আমাদের সামনে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না বেঠিক? এখন এই মাহফিলটায় আপনি দেখেন যে পরিমাণ সুন্দর আয়োজন করেছে, এই পরিমাণ সেই পরিমাণ কিন্তু লোক নাই, আছে নাকি বলেন? আপনি লোক দেখবেন কোথায়? চটপটির দোকানে, হালিমের দোকানে, বাদাম বাজার দোকানে, ওখানে দেখবেন যে প্রচুর পরিমাণ মানুষ। আপনি যখন ঢুকবেন, আমি তো ঢুকেই মনে করছিলাম যে আসলে মনে হয় মাহফিল ওখানে, কিন্তু পরে দেখলাম যে না, আসলে মাহফিল ওখানে না, মাহফিল হলো এখানে। তাহলে আমাদের জীবনের তামান্না, জীবনের দিল কতটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আমরা রবকে ভুলে গেলাম। এখানে তো মানুষ প্রচুর পরিমাণ হওয়ার দরকার ছিল, সেই পরিমাণ তো লোক নাই।
ভুলে গেলাম কি পরিমাণ আল্লাহ তাআলার সাথে আমরা গাদ্দারি করতেছি, কি পরিমাণ আল্লাহ তাআলাকে আমরা অন্তর থেকে তাড়াই দিলাম। তাড়াই দিছি কি দিছি না বলেন? আমাদের রবকে যেমন পরিমাণ খুশি করার দরকার ছিল, সেই পরিমাণ তো আমরা দেখেন ঈশার নামাজ জামাতের সাথে পড়ার দরকার ছিল কি ছিল না বলেন? কিয়ামত পর্যন্ত যদি এরকম 1000 মাহফিল হয়, এক ওয়াক্ত নামাজের দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। পারবে নাকি বলেন? একটা সিজদার মূল্য তাম পৃথিবীর মানুষ সব লাইটিং প্যান্ডেল করে যদি সব কিছু করে, তারপরেও কিন্তু একটা সিজদার দাম কিন্তু দিতে পারবে না। আপনি কিন্তু এখানে মাহফিলে না শুনতেও পারেন, কিন্তু এমন কোনো কথা আপনি বলতে পারবেন যে ঈশান নামাজ আমার জামাতে পড়া ফরজ ছিল, সেটা আমি পড়ি নেই, সেটা আমার দরকার ছিল কি ছিল না বলেন? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের 365 দিনে আমি কি পরিমাণ ফজরের নামাজে সিজদা করেছিলাম, কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা জাররার হিসাব হবে কি হবে না বলেন? হবে। এজন্য আমার সামনের থেকে যে কটা রবের যে কটা হুকুম আসবে, আমি প্রত্যেকটা হুকুম মানা, এটা আমার ইমানি দায়িত্ব আছে কি আছে না বলেন? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, তখন কি সামিয়ানাগুলো থাকবে বলেন? আমি থাকবো, আপনি থাকবেন, পৃথিবীর কোনো মানুষ থাকবে না। এমন আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, তখন ইতিহাসের ভিতরে বলা হয়েছে 2 বার সিংহায় ফুঁক দেবে। কয়বার? 2 বার। প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন বলা হয়েছে যে একটা মহিলার ভূমিষ্ঠ, যখন গর্ভে বাচ্চা ভূমিষ্ঠ হবে, ডেলিভারি হবে ভাব, অর্থাৎ 1-2 ঘন্টা পরেই ডেলিভারি শুরু হয়ে যাবে। তখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তখন সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে তাম পৃথিবীর মানুষ, সমস্ত পৃথিবীর মানুষগুলা ভূমিকম্প শুরু হবে। প্রথম যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, তখন ভূমিকম্প শুরু হবে। প্রত্যেকটা মানুষের বাড়ি ঘর, যত টাকা পয়সা যা কিছু আপনি কামাই করেছিলেন, প্রত্যেকটা জিনিসগুলো ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে যাবে। এটা প্রথম ফুঁক। ইতিহাসের ভিতরে আরেকটা যখন ফুঁক দেওয়া হবে, তখন ওই ফুঁক দেওয়ার সাথে সাথে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, তখন সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে তখন কি হবে বলেন? এই যে সমস্ত লোকগুলা, সমস্ত তামাম কায়নাতগুলো যখন মাটির নিচে ডেবে গেছে, এই মাটির এই সমস্ত জিনিসগুলো আবার তুলার মতো উঠতে থাকবে দ্বিতীয়বার ফুঁকের সময়। তাহলে আমাদের সামনে কি একদিন কি আমাদের কিয়ামত আসবে কি আসবে না বলেন? আসলে অনেক কথা ছিল। জনাব মুহতারাম আমাদের পাশে দাওয়াতি মেহমান, তাকে বসায় রেখে কথা বলা, এটা অত্যন্ত আমি মনে করি আমার জন্য বেয়াদব হইতেছে। তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করার মতো সময় সুযোগ হাতে নাই। যদি তকদিরে থাকে, নসিবে থাকে, আপনাদেরকে আরও একদিন ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কথা শোনাবো, আপনারাও শুনবেন, আমিও শোনাবো ইনশাআল্লাহ। অল্প সময় কথা বললাম, যদি কথা ভিতরে কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এখন দাওয়াতি মেহমান আসছেন, হুজুরকে বসায় রেখে আর দীর্ঘায়িত করবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।